আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটি সিম্পল লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি একটি 5 বছরের বেবি ফ্রকে উপরের পার্টে নেক ডিজাইন কমপ্লিট করে লেসের মতো করে বসিয়ে নিয়েছি, ঠিক এভাবে। এখন এই নেক ডিজাইনের সাথে মিল রেখে আমি লেস করে নিব। এই লেসটি করে নিব। আমি হাতে করে নিয়েছি, একটি হাতে করে নিয়েছি। অপর হাতটি করার সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সেম ডিজাইন মিল রেখে জামার বর্ডারেও করে নিয়েছি সামনের পার্টে। এটি একটি রুমাল কাট ফ্রক। এই ফ্রকের সামনের পার্টও আমি ঠিক সেম ওয়েতে করে নিয়েছি। এই ডিজাইনটি করার জন্য আমি গুটি সুতা ইউজ করে নিয়েছি। আমি নেক ডিজাইনটিও গুটি সুতা দিয়ে করেছি। এখানে রানী গোলাপি কালারের গুটি সুতা নিয়েছি আর নিয়েছি 0.6 mm হুক। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। হুক ঘুরিয়ে এভাবে রাউন্ড করে নিয়ে এরপর একটি চেইন করে নিলেই আমাদের স্লিপ নট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি বর্ডারের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে দিচ্ছি। নটটি ভিতরে রাখলাম হুকের ভিতরে, এরপরে হুকটি বর্ডারের ভিতর থেকে নিয়ে একটি লুপ নিয়ে এসে দুইটি লুপ একসাথে ফেলে দিয়ে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এর জন্য 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে আমি বর্ডারের সাথে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ফার্স্টে একটি হুকের সাথে পেঁচিয়ে নিলাম লুপ, অপর লুপটি আবার বর্ডারের ভিতর থেকে আনলাম। 3টি লুপ দুটি করে ছেড়ে দিয়ে আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন করে নিচ্ছি পিকট। এই পিকট করার জন্য আমরা 3টি চেইন নিয়েছি। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সেম ওয়েতে আবার পিকট করে নিব। 3টি চেইন নিয়ে নিব। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সেম ওয়েতে সেম স্পেসে সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি লুপ হুকের সাথে পেঁচিয়ে অপর লুপটি ভিতর থেকে নিয়ে এসে এখন পিকট ক্রিয়েট করে নিচ্ছি। 3টি চেইন, 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ। আবার একটি হুকের সাথে পেঁচিয়ে নিলাম, অপরটি বর্ডারের ভিতর থেকে আনলাম। 3টি লুপ হলো, দুটি ছেড়ে দিয়ে ডাবল ক্রোশে করে নিলাম। এখন 3টি চেইন নিব। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলে আমাদের পিকটটি ক্রিয়েট হয়ে যাবে। 4টি হলো, এখন আমি 5টি করে নিচ্ছি। সেম ওয়েতে আমি টোটাল 6টি ডাবল ক্রোশে আর 6টি পিকট করে নেওয়ার পর একটি ফ্লাওয়ার শেপে, রাউন্ড ফ্লাওয়ার শেপ আসবে। লাস্ট 6 নাম্বারটি করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিলাম। ডাবল ক্রোশের উপরে এখন আমি 3টি চেইন নিব। 3টি চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আবার 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে আমরা বর্ডারের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে অ্যাড করে নিলেই আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি ডিজাইন কন্টিনিউ করতে হবে। সেম ওয়েতে 6টি ডাবল ক্রোশে 6টি পিকট, এইভাবে একটি শেপ আসবে, সুন্দর ফ্লাওয়ার শেপ। আমি আরো একটি করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে ডাবল ক্রোশে স্টার্ট করে নিচ্ছি। এই সেম গ্যাপে আমি এখন 6টি ডাবল ক্রোশে আর 6টি পিকট করে নেব। পিকট করার নিয়ম, 3টি চেইন নিচ্ছি। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, ওই 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেইন নিব। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে পিকট ক্রিয়েট করে নেব। মূলত এই হলো আমাদের ডিজাইন। 6টি ডাবল ক্রোশে হবে প্রত্যেকটি গ্যাপে। 6টি ডাবল ক্রোশের উপর 6টি পিকট হবে। খুবই ইজি ওয়েতে লেসটি করা। 4 নাম্বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। পিকট ক্রিয়েট করে নিলাম। আরো একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পিকট ক্রিয়েট করে নেব। 3 চেইন নিব। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। লাস্ট ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন নিব। 3 চেইনের নিচে 2টি লুপ পাবো, 2টি লুপের ভিতর থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি 3 চেইন পরিমাণ গ্যাপ রেখে বর্ডারের সাথে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এই হলো আমাদের ডিজাইন। এভাবে কন্টিনিউ করে আমি পুরো হাতটি শেষ করে দেখিয়ে দিব।
এই হলো আমাদের ডিজাইন। ফুল কমপ্লিট করার পর এরকম একটা সুন্দর লুক আসলো। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। খুবই ইজি ওয়েতে ডিজাইনটি করা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।